এই তাকবীরে তাশরীক এটা বেশি বেশি করে পাঠ করব, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে। পুরুষেরা মসজিদে, বাজারে, ঘরে এবং নামাজের পরে উচ্চ স্বরে তাকবীর পাঠ করবেন, আর মহিলারা নিচু স্বরে তাকবীর পাঠ করবেন। এই তাকবীর পাঠ করবেন আল্লাহর মহত্ব প্রদর্শনের জন্য, তাকবীর পাঠ করবেন আল্লাহর ইবাদত এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য। আজকাল আমরা তো বাজারে ঘাটে, রাস্তাঘাটে এই তাকবীরগুলো পড়ি না, লজ্জা পাই না, অথচ নিজের দলের জন্য স্লোগান দিতে লজ্জা করে না। নিজের দলের জন্য স্লোগান দিতে কি করে না? লজ্জা করে না। দাঁড়িয়ে বিভিন্ন মতাদর্শের জন্য স্লোগান দিতে লজ্জা করে না। সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বিভিন্ন মতাদর্শের জন্য স্লোগান দিতে লজ্জা করে না। পাগলের মতো চুল নাচানাচি করে মিছিল দিতে লজ্জা করে না। লজ্জা করে তাকবীর আল্লাহু আকবার এই তাকবীর রাস্তাঘাটে পাঠ করে। এটা মূলত হচ্ছে আমরা ইসলামী থেকে যত দূরে সরেছি, আমাদের মাথার উপর কুফরি শাসনটা আমাদের মাথার উপর চেপে বসেছে, যার কারণে ইসলামের যে নিদর্শনগুলো এগুলো পালন করতে আমরা লজ্জা বোধ করি। কেমন কেমন জানেন লাগে, আনইজি লাগে। নিজের মাঝে বাবা সে লোকে আমাকে কি বলে, পাগল বলে। পাগল বললে সেটাই তো হচ্ছে আসল জিকির। আর এখানে লোক কারা? মুসলমান সমাজ, এখানে কে পাগল বলবে? মূলত আমরা ধর্মের শিক্ষা থেকে বঞ্চিত, ধর্মের শিক্ষা থেকে দূরে। একবার নিজে জিজ্ঞেস করি, অমুক দল, তমুক দল, অমুক নেতা, তমুক নেতার নামে স্লোগান দিতে লজ্জা লাগে না? আর আল্লাহর জিকির, আল্লাহর তাকবীর, আল্লাহর বড়ত্ব ঘোষণা করব, আমার আনইজি লাগে। এটা কেমন? 2 জন, 4 জন, 10 জন, 20 জন মিলে মিছিল দেই, তখন সমস্যা নেই। মিডিয়া দাঁড় করে ফটো সেশন করি, ওগুলো সমস্যা হয় না। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ রাস্তাঘাটে বলবো, নগরে, বন্দরে, বাজারে, শহরে, মার্কেটে, যত জায়গায় যাব বলবো। এগুলো বলতে আমাদের লজ্জা লাগে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর এই যে নিচু মানসিকতা, আর এই যে আবদ্ধ মানসিকতা, এই যে আমাদের ছোট মানসিকতা, এই যে অনাকাঙ্ক্ষিত লজ্জা, এই জায়গা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহর নাম নিতে কোনো লজ্জা নেই। আসল স্লোগান হবে এটাই, সর্বত্র আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য আল্লাহর স্লোগান দেওয়া। এটা হলো আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চতুর্থ বিষয় যেটা, সেটা হলো তাকবীর। তাকবীর শুরু হবে আরাফার দিন ফজর থেকে, যেটা আজ ফজর থেকে আমল শুরু হয়েছে। 9 তারিখ ফজর থেকে আইয়ামুত তাশরীক এর শেষ দিনের আসর পর্যন্ত, 13 তারিখের আসর পর্যন্ত এই আমল চলবে। তো যুলহিজ্জা মাসের 9 তারিখ ফজর থেকে যুলহিজ্জা মাসের 13 পর্যন্ত এই আমলটা চলবে। মহান আল্লাহ বলেছেন সূরা বাকারা 203 নম্বর আয়াতে, ওয়াযকুরুল্লাহা ফী আইয়ামিন মা'দুদাত, তোমরা গণনা করা দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। তাকবীরে তাশরীকের বাক্য বিভিন্নভাবে হাদিসে এসেছে। আমরা যেটা বলবো এবং আমরা যেটা পারি এবং যেটা প্রসিদ্ধ, সেটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।